আমরা দাঁড়িয়ে রয়েছি তেহট্টের হাউলিয়া মোড়ের বাজারের জনৈক তুফান ঘোষের বাড়ির ছাদে। এই ছাদের এই জায়গা থেকেই গতকালকে গুলিচালনার ঘটনা ঘটে, যে গুলিচালনাতে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় তেহট্ট, এবং এই গুলিচালনার পরে স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদ থেকে সামনে যে জায়গাটা, এটাই হচ্ছে হাউলিয়া বাজার এলাকা। এখন যেরকম ভিড় রয়েছে এই জায়গায়, প্রায় কার্যত তার থেকেও অনেক বহুগুণ ভিড় ছিল গতকালকে সকালবেলা। এবং সেখানে পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে এসডিপিও এবং তার বাহিনীর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং তারপরে পুলিশের, সাধারণ মানুষের পুলিশের ওপর চড়াও হওয়া, সব কিছু মিলিয়ে পুলিশের গুলিচালনা এবং সেখানে এক ব্যক্তির মৃত্যু। আমরা প্রথমে কথা বলবো এই বাড়ির ছাদে, যে বাড়িটা যার, তুফান ঘোষ, তার সঙ্গে তুফানবাবু বাড়িতেই রয়েছেন এখনো। তুফানবাবু, আপনার তো এই বাড়ি যেখান থেকে গতকাল এই ঘটনাটা ঘটে, যখন ঘটনাটা ঘটলো আপনি তখন বাড়িতে ছিলেন, কি হলো ঘটনাটার পরপর বলুন। প্রথমে হচ্ছে পুলিশ লাঠিচার্জ করার পরে দর্শক পিছিয়ে চলে যায়, পরে ওরা ইট বৃষ্টি করার পর পুলিশ পালিয়ে যায়। টোটাল পুলিশ পালিয়ে যাওয়ার পরে এসডিপিও সাহেব এবং ওনার দলবল 7-8 জন ছিলেন। তার আগে আমার যেহেতু গলির রাস্তাটা খোলা থাকে, পাবলিক 50 জন ঢুকে গিয়েছে, ওনারা ঢুকে গিয়েছে, আমি দরজা দিতে পারছিলাম না। পরে আমি কোনো প্রকারে দরজা দেওয়ার পরে এসডিপিও সাহেবের টিম নিয়ে আমার বাড়িতে আসে। উনি কোনো ক্রমে আমার এই সিঁড়ির যে দরজা লক ছিল না, উনি খুলে ছাদে চলে আসে। আমি ওনাকে অনুরোধ করি ছাদ থেকে নেমে যান, কিন্তু উনি আমার কথা শোনেননি। পরে নেমে এসছেন এবং পাবলিক আমার বাড়িতে চড়া হয়েছে, ঠিক আছে। এবার উনি বাইরে কি করছেন আমি দেখিনি। না, উনি যখন ছাদে উঠে এলেন ওনার যে 2-3 জন লোক নিয়ে, যখন সেই সময় কি সাধারণ লোকজন যারা বাইরে ছিল, বিভিন্ন জায়গায় নিচে ছিল, সেখান থেকে কি আপনি বুঝতে পেরেছিলেন যে উনি গুলি চালাবেন বা এরকম একটা পরিস্থিতি হতে পারে? না, আমি বুঝতে পারিনি গো। আমি ওখান থেকে মানে যখন আওয়াজ পেয়ে আমি বুঝলাম কিছু একটা হচ্ছে বা কিছু একটা ঘটনা ঘটছে, কারণ আমি বাড়ির ভিতরে ছিলাম। শব্দ পেয়ে আমি বুঝলাম কিছু একটা ঘটনা ঘটেছে। পরে আমি এসডিপিও সাহেবকে অনুরোধ করলাম, আমি চলে আসেন ভিতরে। তারপর উনি ভেতর থেকে আর বাইরে বের হননি। এবার আমার বাড়ি দুদিক দিয়ে অ্যাটাক হয়, আমি ওনাদেরও ছাড়তে পারছি না, আমি পালাতে পারছি না। 1 ঘন্টা পরে উনি আমার বাড়ির থেকে ওনার ফোর্স নিয়ে বেরিয়ে চলে যায়, অন্য কোনো একটা বাড়ি থেকে উনি আশ্রয় নেয়। তুফান ঘোষের যখন পুলিশের এসডিপি যখন এই বাড়ির ছাদে ওঠেন এবং এখান থেকে গুলি চালান, সেই সময় গুলি চালানোর পরে স্থানীয় মানুষজন তারা এই বাড়ি লক্ষ্য করেও ঢিল পাটকেল ছোড়ে, পুলিশকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়ে, এবং তুফানবাবুর স্ত্রী পুষ্প ঘোষ, আপনারা দেখতে পাবেন তার গলাতে যে কাটা দাগ রয়েছে ইটের, এবং ইট লাগার জন্য আপনার ঘটনাটা যখন এই পুলিশ যখন আপনার বাড়ির ছাদে উঠলো, তারপর আস্তে যখন এই ঢিল পাটকেল পড়তে শুরু করলো, তখন কি ঘটলো? তখন ওরা বেরিয়ে চলে গেল। ইট পাটকে যখন দরজা আমার ধাক্কা লাগে, তখন ওরা সব বেরিয়ে চলে গেল পুলিশ। আমি কিন্তু বাড়িতে একা ছিলাম। তারপরে ইট ছুটছে দিয়ে আমি বাইরে এসে জোরহাত করছি যে ইট মারবেন না, আমার বাড়িতে কেউ নেই, তবু শুনছে না। দিয়ে ইট মেরে তারপরে 1 ঘন্টা পরে ওরা বেরিয়ে গেল। গোটা ঘটনা বুধবার দিন সকাল থেকে প্রায় 2.5-3 ঘন্টা ধরে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই হাউলিয়া মোড়, তাতে স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এবং সংঘর্ষের পরে সবশেষে ডক্টর শৈলেশ, যিনি এখানকার এসডিপিও অফিসার, মাস 2-3 আগে তিনি এখানে জয়েন করেছেন, তার ছোড়া গুলিতে অশোক সেনের মৃত্যু। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু হাউলিয়াতে এখনো যথেষ্টই থমথমে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, তেহট্ট।